আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে মেয়েকে নিয়ে বাজারে গেছিলাম। আমার প্রত্যেক সপ্তাহে যেটা ডিউটি, মানে বাজারে যেতে হয়। তো আজকে ভাবছিলাম খুব সকাল সকালই বাজারে যাব। তো নাস্তা রেডি করতে করতে ওর আব্বুর নাস্তা রেডি করে ওকে খাওয়ানোর মুখ ধুতে তো অনেকটা লেট হয়ে গেছে। তো 11:30টার মতন এখন বেজে গেছে, মাত্রই আসলাম বাজার থেকে। তো কি কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে না আমি একটা মূলা রান্না করব। তো আমার অনেকদিন ধরে না মূলা খেতে ইচ্ছে করতেছিল। তো ওর আব্বু যেহেতু মূলা পছন্দ করে না, এজন্য আনা হয় না বেশি একটা বাসায়। তো শীতের প্রথম মূলা, মনে করো না খেলে কি আর চলে। আর আমার না মূলা, ফুলকপি, সিম, মানে শীতের সব সবজি পছন্দ বলতে গেলে। আর ওর আব্বু দেখা যায় সিমটা, মূলাটা একটু কম পছন্দ করে। আর কিন্তু ফুলকপি, বাঁধাকপি এগুলো আবার বেশি লাইক করে। তো যাই হোক, নিজের পছন্দ, এই জন্য নিজেই রান্না করে খাবো। আর মাছ আনছি 2-3 পদের, দেখি মূলা কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে বলো তো। গুড়া মাছ দিয়ে রান্না করবো না চিংড়ি মাছ দিয়ে? তো চিংড়ি মাছ দিয়ে মন চাইতেছে রান্না করতে, কিন্তু বেশি ইচ্ছে করতেছে গুড়া মাছ দিয়ে। মন একটা চাইতেছে, মাথা একটা ঘুরতেছে। তো দেখি কি দেখি রান্না করি। চলো আগে তোমাদের প্রথমে বাজারগুলো দেখিয়ে দিই, তারপরে রান্না বান্না সবকিছু শেয়ার করবো। পুরো ভিডিওর সাথেই থাকো। তো চলো। তো এদিকে দেখো বাজারগুলো এনে এখানে রেখে দিছি। এই যে দেখো। তো এখন এক এক করে বের করব। আজকে শুধু মাছ আনছি আর মেয়ের জন্য অল্প একটু মাংস আনছি। তো মুরগি আনি নাই, মুরগি টুরগি আনি নাই, কারণ ফ্রিজে আমার মুরগি মাংস আছে, এজন্য আর মুরগি মাংস আনা হয়নি। এখানে এই যে সবজি নিয়ে আসছি। তো এদিকে বসে পড়ছি বাজারগুলো বের করার জন্য। চলো তোমাদের এক এক করে শেয়ার করি কি কি নিয়ে আসলাম। তো এই যে দেখো কত সবজি নিয়ে আসছি। তো এখানে টমেটো আছে, আলু আছে। আলু আমার আছে আগের আলু, তারপর নতুন আলু নিয়ে আসছে আধা কেজি। আধা কেজি না 1 কেজি মনে নেই, বের করলে বুঝে দিব। আর কাঁচা টমেটো, তারপর হলো গিয়া কাঁচা মরিচ, ধনে পাতা। ফ্রিজে আরো সবজি আছে, বেগুন আছে, ফুলকপি আছে। ওইগুলা কালকে সন্ধ্যাবেলা আনা হয়েছিল সকালে বাজি করার জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর শীতের দিনে না মানে টাটকা টাটকা সবজি দিয়ে রুটি বলো, ভাত বলো, আমার সবকিছুই দারুণ লাগে। বিশেষ করে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে একটা মিক্স সবজি হয় না, ওটা দিয়ে আমার গরম গরম পরোটা খেতে এত দারুণ লাগে, মানে একদম অসাধারণ লাগে। তো আমি শীত আসলে জমিয়ে সবজি খাই, মানে কোনো কিছু মিস দিই না, যেটা পাই ওটাই খাই। কারণ এই সময়টা সবজি বেশি বেশি খাওয়া উচিত, একটু দামও কম থাকে। আর অনেক পদের ভ্যারাইটিও পাওয়া যায় সবজির। আর অন্যান্য সময় দেখবে সবজি প্রচুর দাম থাকে। আর ওরকম মানে পছন্দের সবজিও থাকে না আমার। যেমন পটল আমি পছন্দ করি না খেতে, আর অনেক সবজি আছে খাই না এজন্য। তো চলো বক বক না করে এখন সবকিছু বের করে তোমাদের সাথে শেয়ার করি। চলো। আর এদিকে দেখো একটা একটা জিনিস আনছি। তো এটা কি, তোমরা কি নামে জানো জানি না, আমাদের এখানে তো এটাকে পানি ফল বলে। তো এটা 2-3 বছর হয়ে গেছে খাই না। তো আজকে চোখে চামড়া পড়ছে বাজারে যাওয়ার সময়, এই জন্য নিয়ে আসলাম। তো এই যে দেখো মেয়ের জন্য এখানে যে মাংস নিয়ে আসছি। আমার মেয়ে মাঝে মাঝে মাংস ছাড়া ভাতই খেতে চায় না, এই জন্য ওর জন্য ব্রয়লার মুরগির মাংস আছে না, ওইখান থেকে আধা কেজি সিনার মাংস নিয়ে আসছি। আর এদিকে দেখো অনেক পদের মাছ আনছি, 3-4 পদের মাছ নিয়ে আসছি। আমার না বাজারে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, আজকে এত সুন্দর সুন্দর মাছ উঠছিল। মানে আমি টাকা নিয়ে গেছি 1500 টাকা, বেশি টাকা নিয়ে গেলে আমি আরো মাছ আনতাম। তারপরে এখানে দেখো 4 পদের মাছ, এখানে 800 টাকার মাছ। মানে এই যে চিংড়িগুলো দেখছো, এগুলা হলো 100 টাকা, মানে ভাগা বিক্রি করতেছিল। আর এই যে মলে মাছগুলা, এগুলো 100 টাকা। আর ইলিশটা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না, ইলিশটা প্রায় 350 টাকার মতো নিচে। 1000 টাকা কেজি ছিল, অনেকটাই কিন্তু বড়। বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো অনেক সুন্দর টাটকা ছিল। আর আমার হাজবেন্ডের না ইলিশ মাছ এত বেশি পছন্দ, মানে ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না। তো ওর জন্য স্পেশালি আনা। আর সাথে একটা রুই মাছ আনছি, ওইটাও 350 টাকা নিছে। তো এই যে দেখো মাছগুলো এখন এই যে ইলিশ মাছটা রেখে দিচ্ছি, আর এগুলা থেকে অল্প অল্প করে সব কিছুই রান্না করব। অল্প একটু চিংড়ি মাছ নিব মেয়ের জন্য, আর রুই মাছও রান্না করব। আর বললাম না মূলা কি দিয়ে রান্না করব, তো ভাবতেছি গুঁড়া মাছ দিয়ে রান্না করব। আর এদিকে দেখো সবজিগুলো এখন গুছিয়ে নিব, যেগুলা যেগুলা রান্না করব রেখে। আমার মেয়ে নাজনীন লেখাপড়া করতেছে, লেখাপড়া মানে কম আর দুষ্টামি বেশি। তো এদিকে ও এগুলো করতেছে, আর এদিকে তো আমি তোমাদের বাজার দেখালাম। তো চলো এখন সবকিছু আমি মানে বাজারগুলো সবকিছু যেটা রান্না করবো ওটা রেখে বাদ বাকি গুলো ফ্রিজে রেখে দিব। চলো। আর এদিকে দেখো চিংড়ি আর এই গুড়া মাছ অল্প কয়টা নিচ্ছি, ওগুলা কেটে নেই, আর বাদ বাকি গুড়া মাছগুলা রেখে দিছি। এত মাছ একসাথে কাটা খুবই কষ্ট। আর ছোট মাছ খেতে মজা ঠিকই, কিন্তু কাটতে খুবই কষ্ট। তো এই যে দেখো ফাইনালি সবগুলা এই যে নিয়ে নিচ্ছি আজকে, যে এগুলা রান্না করবো রুই মাছ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ ভুনা, আর গুড়া মাছ দিয়ে, মূলা দিয়ে।
এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন ঠিকই দিয়ে দিব। আর এদিকে দেখো মাছ ভাজার জন্য প্যানে তেল গরম করে নিছি। এখন এই যে রুই মাছটা ভেজে নেব। তো বললাম না, রুই মাছ দিয়ে নতুন আলু আনছি, কাঁচা টমেটো পাকা টমেটো দোনোটা মিক্স করে আলু দিয়ে রান্না করব। আর এদিকে দেখো সবকিছু কেটে নিছি, পেঁয়াজ টমেটো ধনে পাতা আর মেয়ের জন্য চিংড়ি মাছ, এগুলো একটু ভুনা করব। তো চলো ঝটপট রান্না বান্নাটা করে নিই। হ্যাঁ, তো দেখো আমাদের পাশের বাসায় মুরগি পালে, আর এই মুরগিগুলো না আমি যখন রান্না করি এভাবে আমার দিকে তাকিয়ে থাকে, মানে কি কি রান্না করি ওগুলো মনে দেখে ওরা। আর আমার কাছে এই দৃশ্যটা দেখতে দারুণ লাগে, আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কিভাবে তাকিয়ে আছে। তো কাজ কাম সব শেষ করে নিছি, ঘরদোরও গুছাই নিছি। তো এখন মেয়েকে গোসল করিয়ে দিব, নিজেও গোসল করবো। ওরে 2 দিন ধরে গোসল করাই না, কারণ ওর প্রচুর পরিমাণে ঠান্ডা। ওই যে দেখো পিছনে ওষুধ দেখা যাচ্ছে। আর টেবিলে প্লেট, আমার মেয়ে সমোসা খাইছে, সমোসা আনছিলাম আসার সময়। আর সামনে ইলেকশন না, বাইরে প্রচুর মিছিল যাইতেছে, এর জন্য সাউন্ডটা একটু নাও শোনা যেতে পারে। তো চলো রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম। তো দেখো তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না তো সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো একবার এখন দেখিয়ে দিই রান্না বান্না কি করলাম। তো চলো, আর চুলার পাটা সুন্দর করে মুছে সবকিছু পরিষ্কার করে নিছি। আমার চুলার পা সারাদিনে 2-3 বার না মুছলে হয় না। তো এই যে দেখো মূলা তরকারিটা বোম্বাই মরিচ দিয়ে দিছি লাস্টে, অর্ধেক ছিল, খুব সুন্দর কালার আসছে। আর এই যে মেয়ের জন্য এখানে একটু চিংড়ি মাছ বোনা করছি শুধু দুপুরের জন্য, রাতে মাংস ভেজে দিব। আর এদিকে যে দেখো রুই মাছের আলু দিয়ে, নতুন আলু দিয়ে রুই মাছ, ওইটাও দারুণ লাগতেছে। তো চলো এখন মেয়েকে আগে প্রথমে খাইয়ে দিব। ও এদিকে দেখো বারান্দায়, আমি আছে না ওকে সবসময় গোসল করিয়ে তারপর ওকে বারান্দায় বসিয়ে দিয়ে যাই দোলনাতে। রোদও লাগে আর সাথে ও দোলও খায়, আমার বারান্দা অনেক ভালো রোদ পায় ও। তো এই যে দেখো এখন ওকে খাইয়ে দিব, তারপরে নিজেও খাওয়া দাওয়া করব। তো আমার মেয়ে অনেক বেশি হ্যাপি, বলতেছে আম্মু আমার তাড়াতাড়ি চিংড়ি মাছ দিয়ে ভাত খাইয়ে দাও। চিংড়ি মাছ রান্না করলে অনেক বেশি হ্যাপি থাকে। তো চলো ওকে আগে খাইয়ে দিই। তো মেয়েকে খাবার খাইয়ে দিছি আর আমারটাও নিয়ে চলে আসছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর জানলার পাশে বসে নিছি, মানে জানলার পাশে বসছি রোদ আসার জন্য, কিন্তু রোদ আসে না। শীতের দিনে রোদের ভিতরে বসে দুপুরবেলা খেতে দারুণ লাগে, বিশেষ করে সকালবেলা নাস্তাটা। তো কালকে সকালবেলা আমি বারান্দায় বসে নাস্তা খাইছিলাম, রোদের মধ্যে অনেক দারুণ লাগছিল। তো এই জন্য এখনো মানে জানলা খোলে, মানে এজন্য এখন জানলা খুলে বসে খাচ্ছি। আর বাইরে দেখতে দেখতে খেতে ভালো লাগে। তো চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো কত বড় একটা মরিচ নিয়ে নিছি। এখন শীতের সিজন না, একদম দেখো দেশি মরিচ টাটকা, সাথে তো বোম্বাই মরিচ আছেই। তো আমি শুধু মূলোই নিছি। আমার এই যে মূলোর এগুলো আছে না, এত বেশি ভালো লাগে। এগুলো কি বলে জানি না, মূলোর উপরে ডান্ডি থাকে, একটু মূলো থাকে না, ওটা আমার দারুণ লাগে। আমি মূলো আনলে এটা দেখে দেখে আনি, জানি উপরে এটা ভালো থাকে। তো যাই হোক চলো খাওয়া শুরু করি। আমার মূলো এত বেশি খাইতে মন চেয়েছিল, মানে আমি আর অন্য কোনো তরকারি নিইনি। কালকের তরকারি ছিল, ওগুলো কিছুই গরম করিনি, মানে আমার শুধু মূলো দিয়েই খাবো আজকে। তো ভালো করে প্রথমে বোম্বাই মরিচ দিয়ে মেখে, আলু দিয়ে মেখে, ভাতগুলো একটু নরম হয়ে গেছে, আজকে তাড়াহুড়ার মধ্যে রান্না করছি না, ওই জন্য। তো চলো অনেক বেশি ঝাল হয়েছে, লাস্টে বোমা মরিচ দিয়ে দিছিলাম না, বোমা মরিচের ফ্লেভারটা পুরো তরকারিতে মিশে গেছে, প্রচুর ঝাল হয়েছে। চলো সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।